সকলকে স্বাগতম আমাদের ম্যাথ ইনটু টু ইউটিউব চ্যানেলে। কালকে আমরা কী দিয়ে শুরু করেছিলাম? রেশিও অর্থাৎ অনুপাত। কালকে আমাদের প্রায় 6টা থেকে 7টা প্রশ্ন হয়ে গিয়েছিল। চলো এরপর থেকে শুরু করা যাক। কালকে আমাদের হয়েছিল 6 নাম্বার পর্যন্ত, আজকে তারপর থেকে শুরু করব। চলো, কালকের মতোই সেম টাইপ, শুধু ডিজিটটা আলাদা। দেখো প্রশ্নে কি বলা আছে, যদি a:b = 3:4 এবং b:c = 6:5 হয়, তাহলে a:a+c মান কত? এখানে আমাদের তিনটার মানই বের করতে হবে। a:b এবং c যোগ করে ইস্টু করতে হবে। চলো তাহলে আমরা লিখতে পারি a:b = 3:4 আর একটি b:c = 6:5, তাই তো? আমাদের এরপরে কাজ কি করতে হবে? a:b:c এই তিনটারই মান বের করতে হবে। তাহলে a:b আমরা দেখতে পাচ্ছি a:b 3:4 আর b:c তোমার আছে 6:5। তাহলে আমরা লিখতে পারি 6:5। আমাদের এরপরে কাজ হচ্ছে পাশের সংখ্যা দিয়ে ভাগাকার পূর্ণ করা। তাহলে পাশের সংখ্যা 4 দিয়ে পূর্ণ করব, পাশের সংখ্যা 6 দিয়ে পূর্ণ করব। তাহলে তোমার 3×6 18 4×6 24 4×5 20। দেখো আমরা এটাকে ছোট করতে পারি 9:12:10। আমাদের প্রশ্নে কি বলা আছে? a:a+c। তাহলে আমরা লিখতে পারি, দেখো সাইডে লিখছি a:a+c, তাই তো? তাহলে এখানে লিখতে পারি a এর মান সমান কত আমাদের 9 ব্র্যাকেটের মধ্যে কি আছে a, 9 যোগ তোমার এখানে আছে কত 10, সির মান আছে 10। দেখো c 10, তাহলে আমাদের এখানে কি হচ্ছে 9:9 আর 10 যোগ করলে হচ্ছে 19। দেখো মিলছে তো? সি নাম্বার উত্তর হবে। তাহলে মিলে যাচ্ছে। কি বলেছিলাম? সেম টাইপ, শুধু ডিজিটটা আলাদা হবে। এরপর একটা দেখা যাক। নেক্সট দেখো এসএসসি সিলেকশন পোস্ট 2023-এ আসা প্রশ্ন, এসএসসিতে আসা প্রশ্নতে কি বলা আছে? 8 নম্বর প্রশ্ন, যদি a:b:c = 4:7:9 এবং b:c:d = 28:36:21 হয়, তবে a:b:c সেম টাইপ কিন্তু সেম, শুধু ডিজিট আলাদা। দেখো তাহলে যেহেতু এটা টাইপ সেম, তোমাদেরকে এই টাইপের বিভিন্ন অঙ্ক করানো হয়েছে, অনেকগুলো অঙ্ক করানো হয়েছে। এটা তোমাদের বাড়ির জন্য, দেখো কি বলা আছে, a:b:c = 4:7:9, আবার b:c:d তোমার বলা আছে 28:36:21। সেম টাইপের, তোমরা এটা বাড়িতে চেষ্টা করো। একই টাইপ, ভয় পেলে হবে না, নিজেকে করতে হবে। চলো দেখো 9 নম্বর প্রশ্ন, সিজিএল
এটা 2023-এ আসা প্রশ্ন, 2023 হবে এটা। সিজিএল, যেটা কিনা অনেকটাই টাফ, সেরকম পরীক্ষাতে সেম টাইপের অঙ্ক দিয়ে থাকে। চলো তাহলে, যদি পি ইস টু কিউ সমান সমান 3:4 এবং কিউ ইস টু আর সমান সমান 4:7 হয়, তবে পি প্লাস কিউ ইস টু কিউ প্লাস আর ইস টু আর প্লাস কিউ এর মান কত? দেখা যাক কি হচ্ছে। আমরা এখানে লিখতে পারি পি ইস টু কিউ সমান সমান 3:4, কিউ ইস টু আর সমান সমান 4:7 হয়, তবে কিউ প্লাস পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি এর মান কত? তাহলে আমাদের প্রথম কাজ কি, পি ইস টু কিউ ইস টু আর, পি কিউ আর এস, পি কিউ আর, হ্যাঁ পি কিউ আর। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমরা লিখেছি পি সমান সমান পি ইস টু কিউ সমান সমান 3:4, তাহলে আমরা লিখতে পারি পি ইস টু কিউ এর মান বসাবো 3:4, তোমার কিউ ইস টু আর, তাহলে তোমার এখানে লিখতে পারি 4:7। কিউ এর মান সমান, ফাঁকা ঘর পূরণ করবো পাশের সংখ্যা দিয়ে, 3 4 12 16 28। তাহলে আমাদেরকে কি বলেছে, এটাকে আমরা ছোট করব, 4 দিয়ে ছোট করব, 3:4:7। প্রশ্নতে আমাদের কি বলা আছে এখানে, পি প্লাস কিউ ইস টু কিউ প্লাস আর ইস টু আর প্লাস পি এর মান কত? তাহলে আমরা এখানে লিখতে পারি পি 3 প্লাস 4 ইস টু কিউ এর মান আমরা জানি 4 ইস টু আর এর মান আছে তোমার 7 ইস টু আর এর মান যেহেতু 7 প্লাস পি এর মান 3, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 আর 4 7 ইস টু 11 ইস টু 10। দেখো একদম মিনিটের মধ্যে উত্তর হয়ে যাবে। এখানে অপশন কি হচ্ছে তোমাদের ডি, সেম টাইপ কিন্তু সেম, শুধু উত্তরটা একটু অন্যভাবে চেয়েছে এটাই, তাছাড়া কোনো কিছু নেই, একদম সেম টাইপ। চলো পরেরটা, নেক্সট। নেক্সট দেখা যাক, চলো। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি a:b সমান সমান 3:5 এবং b:c সমান সমান 3:8 হয়, তাহলে 2a:3b:7c সমান সমান কত হবে? সেম টাইপ, সেম নিয়ম, শুধু ডিজিটটা আলাদা। চলো আমরা প্রথমে লিখে নিতে পারি a:b সমান সমান 3:5, b:c সমান সমান 3:8। a:b মান জানি, b:c মান জানি, তাহলে আমাদের বের করতে হবে a:b:c,
আমরা লিখতে পারি A:B:C। আমরা জানি A:B সমান সমান 3:5 আর B:C মান 3:8, তাই আমরা লিখতে পারি 3:8। আমাদের এরপরে কাজ কি, পাশের সংখ্যাতে ফাঁকা ঘর পূর্ণ করা। 5, এটা পাশের সংখ্যা 3, তাই 3 দিয়ে পূর্ণ করব। তাহলে আমাদের হচ্ছে 3 থেকে 9, 3 5 15, 5 8 40। আমাদের প্রশ্নতে কি চেয়েছে 2A:3B সমান সমান 7C। আমরা লিখতে পারি 2A:3B:7C। তাহলে 2 ইন্টু আমরা জানি এর মান হলো 9, লিখব 9:3:15:7:40। তোমার এখানে কি হচ্ছে, 9 × 18, 3 × 45, 28। দেখো এটাকে আমরা ছোট করব, কি দিয়ে ছোট করতে পারি, 3 দিয়ে। 3 3 6 18, 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে, এটা 3 দিয়ে, 3 × 45। তোমার এটাকে যাচ্ছে কি 3 দিয়ে যাচ্ছে, 3 3 হচ্ছে না, ছোট হচ্ছে না। তোমাদের এটাই উত্তর হবে। এখানে তোমাদের অপশনটা ভুল হয়েছে, আর নয়তো অঙ্ক মানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। নিয়ম কিন্তু সেম, হয় টাইপিং মিস্টেক নয়তো অপশন মিস্টেক, যে কোনো একটা হয়েছে। পরেরটা নেক্সট। এগারো হবে, চলো। যদি G:H:J সমান সমান 5:3:2 এবং J:K সমান সমান 2:5 হয়, তাহলে J:K এর মান কত? G:K এর মান কত? প্রশ্নে দেখো কি বলা আছে, G:H:J সমান সমান 5:3:2, J:K:2:5। তাহলে আমরা এখানে কি মান বের করব, J:K, তাই তো? দেখো বুঝতে পারছো তো, টাইপ কিন্তু সেম। এখানে আমরা মান বের করব G:H:J:K, তাই তো? ফাইভ ইস টু 3:2, আমরা ভাগাভাগ পূর্ণ করবো পাশের সংখ্যা দিয়ে 2। এরপরে আমাদের কি বলা আছে, J:K, J 2:5
5 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 4 10। আমাদের প্রশ্নে কি চেয়েছে? G/K। তাহলে আমরা দেখছি এখানে ছোট করা যাচ্ছে, এখানে আমরা লিখতে পারি 5:3:2:5। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে জি, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি জি সমান সমান 5, কে সমান সমান 5, তাই আমরা লিখতে পারি G/K সমান সমান 5:5। যেহেতু আমরা দুই দিকেই 5 দিয়ে ছোট করতে পারছি, তাই এখানে তোমাদের উত্তর হয়ে যাবে 1:1। দেখো সি নাম্বার অপশন, সি অপশন, সেম টাইপ। দেখে ভয় পেলে চলবে না, করতে হবে, হাতে কলমে করতে হবে। নেক্সট, যদি দেখো পরের নাম্বার প্রশ্ন দেখো, সবাই পড়ো, না পড়লে কিন্তু হবে না। সবার আগে আমাদের কাজ প্রশ্নটা বুঝতে হবে, পড়তে হবে, প্লাস বুঝতে হবে, তারপরে করতে হবে। চলো, প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যদি M/N/P সমান সমান 3:7:5 এবং P/Q সমান সমান 1:2 হয়, তাহলে M/Q এর মান কত? আগেরটার মতোই সেম, অঙ্কটা পড়ো তারপর বুঝতে পারবে। আগের অঙ্কের সেম টু সেম। তাহলে আমরা লিখতে পারি M/N/P সমান সমান 3:7:5। আরেকটি তোমার দেওয়া আছে P/Q সমান সমান 1:2। তাহলে আমরা লিখতে পারি M/N/P/Q, তাহলে M 3:7:5 আর তোমার P/Q, তাহলে P 1:2। আমাদের এরপরে কাজ পাশের সংখ্যা দিয়ে ফাঁকা ঘর পূর্ণ করা। ওপর নিচে গুণ করব, দেখো 3, 7, 5, 10। কি মান চেয়েছে? M/Q সমান সমান, আমরা M জানি 3 আর Q এখানে 10, তাহলে 3:10। দেখো সি নাম্বার উত্তর 3:Q, ওই M/Q সমান সমান 3:10। দেখো SSC GD 2024-এ আসা প্রশ্ন, একদম সোজা। নেক্সট প্রশ্ন দেখা যাক। P/Q সমান সমান 5:3 এবং Q/R সমান সমান 2:5 হলে Q
P প্লাস আর এর মান কত? এসএসসি জিডি 2024 পরপর আসা প্রশ্ন। দেখো একই বছরে 3-4টা প্রশ্ন একই টাইপের চলে আসছে। দেখো এসএসসি জিডি 2024, তাহলে আমরা লিখতে পারি P/Q সমান সমান 5:3। Q/R সমান সমান 2:5। আমাদের প্রশ্নে কি চেয়েছে? Q/P প্লাস আর এর মান কত? তাহলে আমরা P/Q/R এর মান বের করব। P/Q/R, তাহলে আমরা জানি P/Q এর মান 5:3, তাই আমরা 5:3 লিখব, এবং Q/R এর মান 2:5, তাই আমরা এখানে 2:5 লিখব। এরপরে কাজ পাশের সংখ্যা দিয়ে ফাঁকা ঘর পূরণ করা। উপর নিচে গুণ করব। দেখো 10, 6, 15। P/Q/R, তাহলে তোমাকে কি বলেছে? Q/P প্লাস আর সমান সমান কত? তাহলে আমরা জানি Q সমান সমান 6:P এর মান এখানে বলা আছে 10, প্লাস আর এর মান এখানে তোমার আছে 15। কি হচ্ছে দেখো 6:25। দেখো 1 নাম্বার উত্তর। মিনিটের মধ্যে অঙ্ক হয়ে যাবে, শুধু টাইপ জানতে হবে। পরীক্ষাতেও সেম টু সেম থাকবে, একদম গ্যারান্টি। পরীক্ষাতে সেম টু সেম থাকবে। সেম টু সেম বলতে এমন ডিজিটে থাকবে না, শুধু ডিজিটটা পাল্টাবে, টাইপটা সেম হবে। নেক্সট, পুলক এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 5:9। সেখানে জয়রাম এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 7:18। তাহলে পুলক এবং জয়রামের কাছে থাকা মার্বেলের অনুপাত কত? দেখো অঙ্কটা কিন্তু এবার একটু ঘুরিয়ে দিয়েছে, শুধু ডাকটা ভালো করে পড়লে বুঝতে পারবো। তাহলে আমরা এখানে কি বলেছে? পুলক এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 5:3। তাহলে আমরা লিখতে পারি পুলককে P লিখতে পারি, P, আর মনোজকে M লিখতে পারি। তাহলে P/M, পুলক মনোজ সমান সমান তোমার কি বলেছে? 5:9। আরেকটি কি বলেছে? সেখানে জয়রাম এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত। তাহলে জয়রামকে আমরা লিখতে পারি J, মনোজ M সমান সমান তোমার এখানে কি আছে? 7:18। দেখো এখানে বলেছে মনোজ, এখানে মনোজ, তাহলে আমরা মনোজকে সমান করতে পারি। দেখো মনোজকে সমান করব আমরা। মনোজকে যদি আমরা সমান করি, এখানে কি করতে হবে? 9কে 18 করতে গেলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমার এখানে কি হবে? 18, তাই তো? 18কে সমান করলাম, তাহলে আমরা এখানে মনোজ পেয়ে গেলাম 18, পুলক 10, আর জয়রাম 7। তাহলে আমাদের কি আসবে এখানে? কি বলেছে এখানে? পুলক এবং জয়রামের কাছে থাকা মার্বেলের অনুপাত পুলক, তাহলে আমরা লিখতে পারি নতুন অনুপাত হবে
পুলক এবং জয়রামের মধ্যে। তাহলে পুলক ইস্টু জয়রাম আমরা লিখতে পারি সমান সমান তোমার এখানে যেহেতু আমরা জানি পুলক সমান সমান 10 ইস্টু জয়রাম সমান সমান 7। দেখো 1 নাম্বার উত্তর হবে। এটাকে তোমরা আগের সেম টাইপে সংখ্যাটাকে বসিয়ে ফাঁকা ঘর পূর্ণ করে উপর নিচে গুণ করে করতে পারবে, কিন্তু এই ট্রিক্সটা একদম ইউনিক পদ্ধতির, বেশি কষ্ট করতে হবে না, পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। নেক্সট, প্রশ্নতে কি বলা আছে? 2:5, 5:11, 33:8 এর মিশ্র অনুপাত কত? আমরা মিশ্র অনুপাত বলতে কি বুঝেছিলাম? 2 বা ততোধিক অনুপাতের প্রথম পদ বা পূর্বপদগুলিকে গুণ করে পূর্বপদ ধরে এবং দ্বিতীয় পদ বা উত্তরপদগুলিকে গুণ করে উত্তরপদ ধরে যে অনুপাত পাবো সেটা হলো মিশ্র অনুপাত। অর্থাৎ দেখো আমরা আগে লিখছি তারপর বোঝাচ্ছি। তাহলে প্রথমটা কি আছে? 2:5, 5:11, আরেকটি 8। প্রথম পদ দ্বিতীয় পদ বা পূর্বপদ উত্তরপদ সেম, প্রথম পূর্ব উত্তর। আমাদের মিশ্র অনুপাত করতে গেলে কাজ কি? প্রথম পদগুলিকে গুণ করে প্রথম পদ ধরে এবং দ্বিতীয় পদগুলিকে গুণ করে দ্বিতীয় পদ ধরে বা পূর্বপদগুলিকে গুণ করে পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলিকে গুণ করে উত্তরপদ ধরে যে অনুপাত আসবে সেটি হলো মিশ্র অনুপাত। তাহলে চলো করা যাক। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু প্রথম, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু 33 ইস্টু দ্বিতীয়, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 11 ইন্টু 8। দেখো দুদিকেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে। 5 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4, 11 দিয়ে কাটলে তোমার হচ্ছে 3, তাহলে এখানে কি হচ্ছে 3:4। ডি নাম্বার, অপশন ডি, ঝড়ের বেগে উত্তর হবে, শুধু টাইপ জানতে হবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। প্রশ্নে কি বলা আছে? 3:4 এবং 6:7 এর মিশ্র অনুপাত হলো 36:x। তাহলে x এর মান কত? দেখো আমরা আগে কি করলাম? প্রথম পদ ইন্টু প্রথম পদ এবং দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ গুণ করে এখানে মিশ্র অনুপাত বের করলাম, কিন্তু এখানে আগে থেকেই মিশ্র অনুপাত বের করা আছে কিন্তু সেটাকে x ধরা আছে। তাহলে আমাদের এবার কি করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে চলো সমীকরণে বসানো যাক। প্রথমে বলা আছে 3:4 এবং 6:7 এর মিশ্র অনুপাত। তাহলে আমরা প্রথমে মিশ্র অনুপাত করব। যেহেতু বলেছে এটার মিশ্র অনুপাত সমান সমান 36:x, তাহলে সমান সমান করলে আমাদের x এর মান বেরিয়ে যাবে। চলো এখানে তোমার কি বলা আছে? মিশ্র অনুপাত। তাহলে এখানে আমরা 3:4 এবং 6:7 এর প্রথমে মিশ্র অনুপাত করব। তাহলে আমরা লিখতে পারি 3 × 6:4:7।
ছোট করতে পারি এটাকে আমরা। 9:14। তাহলে এখানে কি বলা আছে, মিশ্র অনুপাত সমান সমান 36:x। তাহলে আমরা লিখতে পারি 36 9:14 সমান সমান, আমরা ইস্টুটাকে বাই আকারে বসাতে পারি, সেটা জানো তো। ইস্টু মানে বাই, অনুপাত মানে কি বলা আছে, দুটি সংখ্যার গুণ বা ভাগ। তাই আমরা অনুপাতটাকে ভাগ হিসাবে লিখতে পারি, ভাগ অর্থাৎ বাই হিসাবে লিখতে পারি। সমান সমান তোমার এখানে হচ্ছে 36:x। তাহলে আমরা লিখতে পারি 9x সমান সমান 36 × 14, বা x সমান সমান 36 × 14/9। তাহলে তোমাদের এখানে কি হচ্ছে, 3 × 36, 4 নং 36, এখানে 4, 4 14 56। দেখো অপশন বি, এক্স এর মান কীভাবে বের করতে হয় বুঝতে পারছো তো। দেখো প্রশ্নটা কেমনভাবে বলেছে, প্রথমে আমরা বের করছিলাম মিশ্র অনুপাত, তারপরে এখানে মিশ্র অনুপাত দিয়ে বের করে বলছে এখানে একটা হবে 36:x। তাহলে আমরা যেহেতু জানি মিশ্র অনুপাত কীভাবে করতে হয়, তাহলে আমরা প্রথমে মিশ্র অনুপাত করব। যেহেতু এটা একটা মিশ্র অনুপাত হবে প্লাস একটা আমাদের মিশ্র অনুপাত দেওয়া আছে, তাহলে দুটো সমীকরণ করলে আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। অনেক কিন্তু সহজ, শুধু সমীকরণে বসালে অঙ্ক কমপ্লিট।